সশব্দে বন্ধ হয়ে গেল একটি ভারী কাঠের দরজা। সাথে সাথেই যেন থমকে গেল একটি নারীর গোটা পৃথিবীর স্পন্দন। ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে হাড় কাঁপানো কনকনে শীত আর মুষলধারে নামা নিষ্ঠুর বৃষ্টি। মাত্র কয়েক ঘন্টা আগেই মাটির কবরে নামিয়ে রাখা হয়েছে তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন, তার বুক ভরা ভালোবাসার স্বামীটিকে। স্বামীর জানাজার মাটি তখনও শুকায়নি, চোখের পানির প্রথম ধারাটি তখনও গাল বেয়ে নামা শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য নির্মমতা। সম্পত্তির লোভে উন্মত্ত হয়ে ওঠা আপন মানুষেরা তার চরিত্রের ওপর লেপে দিল এমন এক জঘন্য মিথ্যা অপবাদ, যা শোনার পর আসমানও যেন লজ্জায় কেঁপে ওঠে। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ নয়, কোনো মায়ার দৃষ্টি নয়, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো সেই বাড়ি থেকে, যে বাড়িটি তার নিজের হাতে তিল তিল করে সাজানো। তার কোলে এখন জ্বরে পুড়তে থাকা 6 মাসের এক অবুঝ শিশু। বৃষ্টির ছাটে আর কনকনে হিমেল বাতাসে শিশুটি ততক্ষণে নীল হয়ে যেতে শুরু করেছে। মেয়েটি নিজের শাড়ির আঁচল দিয়ে শিশুটিকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির এই প্রলয়ের কাছে এক টুকরো কাপড় কতটুকুই বা বাধা মানতে পারে। মাথার উপরের ছাদটুকু কেড়ে নেওয়া হয়েছে, পায়ের তলার মাটিটুকুও যেন সরে গেছে। এই বিশাল পৃথিবীতে এখন তার যাওয়ার কোনো জায়গা নেই। যে মানুষগুলোকে সে নিজের পরিবারের সদস্য ভেবে দিনের পর দিন সেবা করেছে, তারা আজ অচেনা একদল হায়নার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। রক্তের সম্পর্কগুলো স্বার্থের ছুরিতে মুহূর্তের মাঝেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। মেয়েটি একবার পিছু ফিরে তাকালো সেই বন্ধ দরজার দিকে। ভেতর থেকে ভেসে আসছে উল্লাসের চাপা হাসি, আর বাইরে বাইরে কেবল মৃত্যুর মতো নীরবতা আর জমাট বাঁধা অন্ধকার। সে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সে জানে না। পায়ের নিচে কর্দমাক্ত পথ, মাথার উপর অবিরাম ঝরে পড়া বৃষ্টির জল, আর বুকের ভেতর ভেঙে চুরমার হয়ে যাওয়া এক নারীর আর্তনাদ। রাস্তার ল্যাম্পপোস্টের আলো নিভে গেছে অনেক আগেই। কেবল মাঝে মাঝে আকাশের বুক চিরে চমকে ওঠা বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে এক মায়ের সংগ্রাম। কোলের সন্তানটি জ্বরের ঘোরে আর ক্ষুধার যন্ত্রণায় একটানা কেঁদেই চলেছে। মাটির পৃথিবীর কোনো দরজা আজ এই মা আর সন্তানের জন্য খোলা নেই। আত্মীয় স্বজন, পরিচিত মুখ, সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে অপবাদের ভয়ে। মেয়েটি বারবার নিজের গায়ের সাথে সন্তানকে চেপে ধরছে, নিজের শরীরের সামান্যতম উত্তাপটুকু দিয়ে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার কি প্রাণান্তকর চেষ্টা। কিন্তু বৃষ্টির এই হাহাকারের কাছে মায়ের এই নিঃশব্দ আর্তনাদ যেন বারবার হারিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মেয়েটি এসে দাঁড়ালো একটি অচেনা পাড়ার জনশূন্য গলিতে। রাস্তার কুকুরগুলো আজ বৃষ্টির ভয়ে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে আছে। কেবল এই পবিত্র নারী আর তার নিষ্পাপ শিশুটির জন্য কোনো আশ্রয় নেই। দূরে একটি মসজিদের মিনার চোখে পড়ল তার। কোনো উপায় না পেয়ে মেয়েটি তার ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে গিয়ে আশ্রয় নিল সেই মসজিদের অন্ধকার বারান্দায়। মসজিদের মূল দরজাগুলো তালাবদ্ধ, কেবল বাইরের খোলা বারান্দায় এক চিলতে শুকনো জায়গা। কনকনে ঠান্ডা মেঝেতে বসে পড়ল সে। কোলের শিশুটি ততক্ষণে ক্ষুধার যন্ত্রণায় তীব্র চিৎকারে কাঁদতে শুরু করেছে। নির্জন রাতের নিস্তব্ধতা ভেঙে সেই শিশুর কান্না যেন চারপাশের পরিবেশকে আরও ভারী করে তুলছে। মা পাগলের মতো নিজের আঁচল দিয়ে শিশুর মুখ চেপে রাখার চেষ্টা করছে, পাছে কেউ এসে এই সামান্য আশ্রয়টুকু থেকেও তাদের তাড়িয়ে না দেয়। কোনো পাষাণ পাহারাদার যদি এসে বলে, এখান থেকেও দূর হয়ে যাও, তবে কোথায় যাবে সে? কি নির্মম এক দৃশ্য! এক অসহায় মা, যার বুকে জমে আছে পৃথিবীর সমান কষ্ট, সে নিজের সন্তানের কান্নার আওয়াজটুকু কাউকে শোনাতে পারছে না। অন্ধকারে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে তার দু চোখ বেয়ে অঝোর ধারায় নামতে শুরু করল তপ্ত অশ্রু। বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে যেতে লাগলো একজন মাজলুম নারীর বুক ফাটা কান্না। সে তার অবুঝ শিশুর কপালে চুমু খেয়ে নিঃশব্দে কাঁদছে আর বলছে, পৃথিবীর মানুষেরা আমাদের তাড়িয়ে দিয়েছে বাবা, আজ আর আমাদের কেউ নেই, কেউ নেই। কিন্তু সত্যিই কি কেউ নেই? যখন মাটির পৃথিবীর সব দরজা সশব্দে মুখের ওপর বন্ধ হয়ে যায়, তখন কি সত্যিই মানুষের যাওয়ার আর কোনো জায়গা থাকে না? না, এই বিশাল শূন্যতা, এই চরম অসহায়ত্ব আর চারপাশের এই ঘুটঘুটে অন্ধকার, এসব কিছুই আসলে একটি বিশেষ আয়োজনের অংশ।
যখন দুনিয়ার সমস্ত অবলম্বন কেড়ে নেওয়া হয়, যখন মানুষের ভরসার প্রতিটি খুঁটি ভেঙে চুরমার করে দেওয়া হয়, তখন আসমানের মালিক তার বান্দাকে বোঝাতে চান, হে আমার বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার মুক্তি নেই, তোমার মুক্তি কেবল আমার দরবারে। এবার তুমি আমার দিকে তাকাও। মেয়েটি বুঝতে পারল, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পেতে আর কোনো লাভ নেই। বিচার চাওয়ার আর কোনো আদালত দুনিয়ার বুকে অবশিষ্ট নেই। সে আস্তে করে শিশুটিকে মেঝেতে নিজের ওড়নার উপর শুইয়ে দিল। তারপর মসজিদের বারান্দার সেই হিমশীতল মেঝেতেই লুটিয়ে পড়ল সিজদায়। অন্ধকার রাতের সেই সিজদা, কোনো মানুষের চোখ তাকে দেখছে না, কিন্তু সপ্তম আসমানের ওপর আরশে আজিমের মালিক তখন তার এই অসহায় বান্দির দিকে তাকিয়ে আছেন। মেয়েটি সিজদা থেকে মাথা তুলল, দুই হাত তুলে দিল সেই রবের দরবারে, যিনি মেঘমালাকে বৃষ্টি ঝরাতে নির্দেশ দেন, যিনি রাতের অন্ধকারকে চিরে ভোরের আলো ফোটান। তার ঠোঁট কাঁপছে, চোখের জলে ভিজে যাচ্ছে মসজিদের ফ্লোর, তার বুক থেকে বেরিয়ে আসছে কোনো শব্দহীন এক মহাবিস্ফোরণ। সে বলছে, হে আমার রব, দুনিয়ার মানুষেরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার মাথার উপর আজ কোনো ছাদ নেই, কিন্তু আপনার আসমান তো এখনও আমার মাথার উপর আছে মালিক। আমার যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আপনার রহমতের দরজা তো কখনো বন্ধ হয় না। হে রহমান, আপনি কি দেখছেন না আপনার এই দুর্বল বান্দির দিকে? হে আরশের মালিক, আমি যে মাজলুম, আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। এই মাজলুমের এই আর্তনাদ কি আসমান পর্যন্ত পৌঁছাতে সময় লাগে? আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সুমহান সত্য আমাদের জানিয়ে গেছেন। তিনি বলেছেন, মাজলুমের অর্থাৎ অত্যাচারিত বা অসহায় ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সাহি বুখারী। যেই মুহূর্তে এই অসহায় নারী চোখের জলে ভাসিয়ে তার রবের কাছে নিজেকে সঁপে দিল, ঠিক সেই মুহূর্তেই যেন আসমানের দরজাগুলো খুলে গেল। রবের সাহায্য আসার জন্য কোনো বিশাল বাহিনীর প্রয়োজন হয় না, তার একটি ইশারাই যথেষ্ট। রাত তখন প্রায় শেষ প্রহর, তাহাজ্জুদের সময়। মসজিদের পাশের একটি বাড়ি থেকে একজন বৃদ্ধ মানুষ ছাতা মাথায় দিয়ে বের হলেন। তিনি এই মসজিদেরই খাদেম। প্রতিদিন এত ভোরে তিনি আসেন না, কিন্তু আজ রাতের শুরু থেকেই তার মনে হচ্ছিল কে যেন তাকে ডাকছে। ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করছিল, তাই আজ অনেক আগেই তিনি মসজিদের দিকে ছুটে এসেছেন। বারান্দায় পা রাখতেই অন্ধকারে তিনি শুনতে পেলেন একটি শিশুর গোঙানির শব্দ। টর্চের আলো ফেলতেই তিনি থমকে দাঁড়ালেন। দেখতে পেলেন তীব্র শীতে কাঁপতে থাকা একটি শিশু আর তার পাশে সিজদায় পড়ে থাকা একটি নারী। বৃদ্ধ মানুষটির বুকটা কেঁপে উঠল। তিনি দ্রুত নিজের গায়ের গরম চাদরটি খুলে শিশুটির গায়ে জড়িয়ে দিলেন। এরপর অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে মেয়েটিকে ডাকলেন, মারে, ভয় পাস না, এই আল্লাহর ঘরে তোদের কে কষ্ট দিয়েছে মা? ওঠ, আমার সাথে চল, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আজ থেকে তোরা আমারই সন্তান। মেয়েটি মাথা তুলে তাকালো, তার চোখে এখন অবিশ্বাসের ঘোর। মাত্র কয়েক মুহূর্ত আগে সে রবের কাছে কেঁদেছিল, আর এত দ্রুত সেই রবের সাহায্য নেমে এলো। আল্লাহু আকবার! যে পৃথিবীর মানুষেরা তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেই পৃথিবীতেই আল্লাহ এমন একজন ফেরেশতা তুল্য মানুষকে পাঠিয়ে দিলেন, যিনি তাকে সম্মানের সাথে, আশ্রয়ের সাথে গ্রহণ করলেন। মেয়েটির চোখে এখন আর কষ্টের পানি নেই, এই পানি কৃতজ্ঞতার, এই পানি রবের ভালোবাসার। সে বুঝতে পারল আল্লাহ তাকে ঘর থেকে বের করেননি, বরং দুনিয়ার নিষ্ঠুর মানুষের হাত থেকে বাঁচিয়ে তাকে নিজের রহমতের চাদরে আবৃত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করেই না বলেছেন, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা আদ-দুহা আয়াত 6। সত্যিই তো, যখন চারপাশের সব অবলম্বন শূন্য হয়ে যায়, তখন স্বয়ং আল্লাহই হয়ে যান তার বান্দার সবচেয়ে বড় আশ্রয়। কষ্টের রাত যতই দীর্ঘ হোক না কেন, ভোরের আলো ফুটবেই, কারণ রবের ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ তাআলা কুরআনে আরও ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা আয়াত 5 আর 6। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা জীবনের কোনো একটি অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে আছেন, মাটির পৃথিবীর সব দরজা যখন আপনার মুখের ওপর সশব্দে বন্ধ হয়ে যায়, তখন কি বুঝতে পারেন যে আসমানের মালিক আপনাকে তার নিজের দরজায় ডাকছেন? যে বিপদে আপনি রবের কাছে সিজদায় লুটিয়ে পড়েন, তা কি বিপদ নাকি আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার? আজ হয়তো আপন মানুষেরা আপনাকে ভুল বুঝেছে, হয়তো মিথ্যা অপবাদে আপনার চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে, হয়তো সম্পদ, কেরিয়ার বা ভালোবাসার মানুষটি হাতছাড়া হয়ে আপনি আজ পথের ভিখারির মতো নিঃস্ব হয়ে গেছেন।
রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে আপনি নিঃশব্দে কাঁদছেন আর ভাবছেন, আমার জীবনেই কেন এত কষ্ট, আল্লাহ কি আমাকে দেখেন না? শুনুন, আপনার চোখের এক ফোঁটা পানিও আল্লাহর কাছে হারিয়ে যায় না। মজলুমের দীর্ঘশ্বাস দুনিয়ার আদালতে মূল্যহীন হতে পারে, কিন্তু রবের আরশে তা ভূকম্প সৃষ্টি করে। আপনি হয়তো ভাবছেন আপনি একা, কিন্তু যে ব্যক্তি তার সবটুকু ভরসা, তার পূর্ণ তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর স্থাপন করে, স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। দুনিয়ার মানুষ আপনাকে ঘর থেকে বের করে দিতে পারে, কিন্তু আল্লাহর রহমতের ঘর থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। আপনার উপর আসা এই বিপদ, এই কষ্ট, এই একাকিত্ব, এগুলো আল্লাহর গাজব নয়, এগুলো হলো রবের ভালোবাসার ডাক। আল্লাহ চাইছেন আপনি মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দিন। তিনি চাইছেন আপনি কেবল তার কাছেই ভিক্ষা চান, কারণ মানুষ দিলে খোটা দেয়, আর আল্লাহ দিলে দুনিয়া ও আখিরাতের রাজত্ব দিয়ে দেন। তাই আজ এই মুহূর্তে আপনার জীবনের যত কষ্ট, যত হতাশা, যত বঞ্চনা আছে, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন। মজলুম হয়েছেন, বিচার রবের হাতে ছেড়ে দিন। সহায় সম্বল হারিয়েছেন, উত্তম রিজিকের মালিকের কাছে চান। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেকে আর ছোট করবেন না। জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে যান। রবের সাথে কথা বলুন, চোখ দিয়ে পানি ঝরান। বিশ্বাস করুন, আপনার এই কান্নার প্রতিটি ফোঁটা আপনার ভবিষ্যতের সফলতার বীজ হয়ে উঠবে। যে রব অন্ধকারে বৃষ্টির মাঝে এক অসহায় মাকে ভুলে যাননি, সেই রব আপনাকেও ভুলে যাননি। শুধু একটু ধৈর্য ধরুন, তাওয়াক্কুল করুন তার উপর, যিনি চিরঞ্জীব, যিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। দেখবেন, অচিরেই এমন এক দরজা দিয়ে আপনার জন্য রহমত আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ আমাদের সবাইকে চরম বিপদে তার উপর অবিচল তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।